সফলতার সহজ সূত্র যদি জানতে চাও, হোঁচট খেয়ে পড়ে গেলে মুহূর্তেই উঠে দাঁড়াও। সময়কে কাজে লাগাও, নিজের মেধা খাটিয়ে কঠোর পরিশ্রম করতে থাকো। থেকো না হাত গুটিয়ে, চেষ্টা করতে করতে দেখা পাবে সফলতা। অবাক হয়ে শুনবে মানুষ তোমার জীবনের ব্যর্থতা। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা তো অনেক ভালো আছি। তাই তো আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো দেখেন, গতকাল হচ্ছে যে আমার বোন একটা জিন্সের ব্যাগ বানাইছে, মানে জিন্সের কাপড় দিয়ে ব্যাগ বানাইছে, বললো সেটাতে একটু ফুল উঠায় দিতে। তো সেটাই আর কি হচ্ছে যে মানে আঁকায় নিচ্ছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সেলাই এখনও করা হয়নি, তো করলে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে তো আরেকটা হচ্ছে অর্ডার পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এখন তো মোটামুটি আল্লাহ মানে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় অনেক মানে অর্ডার আসতেছে, ভালো লাগতেছে। আমাকেও কাজ করতে আরও আগ্রহী করে তুলতেছে দিন দিন, কেন জানি না। তো এটা ছিল ব্ল্যাক কালার, তার মধ্যে হচ্ছে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করব, মানে মাল্টি কালার কাজ হবে মানে সুতা দিয়ে। দেখতে পাচ্ছেন কত রকমের সুতা, মানে বাহারি রকম আর হরেক রকমের সুতা দিয়ে কাজ করব এটাতে। এটা হবে হচ্ছে 3 পিস, মানে জামা আর ওড়না সেট হবে। তো এই জন্য একটা প্রাইড শাড়ি নিয়ে এসেছি। প্রাইড শাড়িতে করলে না এইগুলো কাজ আসলে পরে থাকে, বসে থাকে, মানে ভালো লাগে। আর ওড়নাটাও হয় অনেক বড়, এই জন্যে হচ্ছে প্রাইড শাড়িটা নেওয়া, যাতে ওড়নাটা একটু বড় হয়, পাশটা ওষার আসে এই জন্যে। আর যিনি নিবি উনিও বলেছিল যে প্রাইড কাপড় নিতে, কারণ তাহলে ওড়নাটা একটু ওষার হয়, মানে চওড়া হয়, এই কারণে। তো অর্ডার পাওয়ার সাথে সাথে চলে গিয়েছিলাম মার্কেটে, যাওয়ার পর কাপড় নিয়ে চলে আসলাম, প্রাইড কাপড় নিয়ে। তো তোমরা যারা হচ্ছে কাজ করতে চাও, তো প্রথমে প্রাইড কাপড়েই করবে, দেখবে অনেক ভালো লাগবে, মানে কাজের ইয়েটা অনেক সুন্দর আসে প্রাইড কাপড়ে করলে। ভয়েল কাপড়েও ভালো আসে, আসলে যার যেই রকম রুচি বা যার যেই রকম পছন্দ বলতে পারো। তো দেখো কীরকম মানে সুন্দর একটা ফুল, কত সুন্দর লাগতেছে তাই না? চাপা চাপা ফুল, বড়। এগুলো হচ্ছে কাঁথা স্টিচ দিয়ে ভরে যাবে, ভরাট হয়ে যাবে, কাঁথা ফোড় দিয়ে ভরে দিব। এগুলো ফুল হরেক রকম কালার দিয়ে ভরে দিব। তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে জামাতে আঁকায় নিলাম। আসলে এই ফুলটা হচ্ছে উনি দেখেছিল একটা শাড়িতে, তারপরে বলল যে এরকম করে আমাকে হচ্ছে একটা জামা করে দাও। তো তারপরে হচ্ছে যে সেই ফুলটা আমি জামাতে দিয়ে, জামার মানে পুরো ভরাট করে একদম জামাতে কাজ করে দিয়েছি। পুরো জামায় একদম কাজ হবে, অল ওভার। পিঠে হচ্ছে একটা বড় ফুল থাকবে আর জামাতে অল ওভার কাজ থাকবে। তো এতে দেখতে পাচ্ছেন জামাটা হচ্ছে আমি আঁকায় নিছি কত সুন্দর করে। হচ্ছে শুরু থেকে আঁকানোটা একদম দেখাই দিলাম আপনাদের। কাপড় কাটাটা আমি দেখাইনি, আসলে 2.5 গজ হচ্ছে ওড়নাটা বের করে তারপরে হচ্ছে আমি 51 কি 52 ইঞ্চি জামা নিয়েছিলাম। তারপরে একটুখানি কাপড় ছিল, ওই কাপড়টা দিয়ে হাতাতে চলে যাবে। আসলে শাড়ি নিলে অনেকে বলে যে কাপড় বাসে আপু, আসলে কাপড় বাসে না, যেটুকু বা বাসে ওইটুকু পাইপিং দিতে চলে যায়, আসলে ধরতে গেলে কাপড় বাসে না। তো এই তো দেখেন জামাটা আমি কত সুন্দর করে আঁকায় নিলাম কথা বলতে বলতে। আসলে বেশি ফুল দেইনি, লতা পাতায় দিয়েছি, কারণ বড় বড় ফুল তো এই জন্য বেশি দেওয়া হয়নি। মাঝে মাঝে কলি ছিল, ডাল ছিল, পাতা ভরা, মানে এত সুন্দর লাগতেছিল আঁকানোর পরে। তারপরে এই তো চলে আসলাম হচ্ছে আবার ওড়না আর্ট করার জন্য। তার জন্য আমি ওড়নাতে আগে হচ্ছে ফুল দিয়ে নিয়েছি, পুরো ওড়নাতে আগে ফুলটা দিয়ে মাপ করে নিয়েছি। তারপরে হচ্ছে যে আমি হচ্ছে লতা পাতা দিব। আর আসলে তোমরা যারা নতুন আঁকাতে চাও বা শিখতে চাও, প্রথমে ফুলের ডিজাইনটা করে নিবে। প্রথমে ফুলটা আঁকানো হয়ে গেলে না, তারপরে ডাল পাতা এমনিতেই মানে হয়ে যায়। ফুলটা আগে ঠিকঠাক মতো আঁকায় নিয়ে তারপরে ডালটা হচ্ছে যে নিজের মন মতো করে বসায় দেওয়া যায়, মানে আঁকায় দেওয়া যায়। তো দেখতে পাচ্ছ এই তো জামার ওড়না আমি আঁকায় নিয়েছি, কতটা সুন্দর লাগতেছে তাই না? অনেক সুন্দর লাগতেছিল আঁকানোটা।
কাছ থেকে দেখো কত সুন্দর লাগতেছে। আর আসলে ক্যামেরাতে অত ভালো লাগতেছে না, মানে কালারটা আসতেছে নাকি কালো কালার, কিন্তু খুব সুন্দর হয়েছে আঁকানোটা। আমি অবশ্যই হচ্ছে যে জামাটা উঠে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি কেউ এরকম নিতে চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্টে জানায় দিতে পারো। আর আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আসলে আমি প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না, আসলে একা হাতে ভিডিও করা, একা হাতে সব কিছু করা তো অনেক সমস্যা হয়ে যায়, জানোই তো। ছোট বাচ্চা থাকলে তো আরও বেশি সমস্যা। তো আমার ছেলেকে যদিও বা বলিও তো ছোট মানুষ করতে পারে না, তারপরে যেটুকু পারে মাঝে মধ্যে যদি মন মানসিক ভালো থাকে তাহলে করে দিতে চায়, যদি না থাকে তাহলে করে দিতে চায় না। ও রেগে যায় যে কেন তুমি ভিডিও করো আম্মু, এরকম কথা বলে। তো এই তো দেখো হচ্ছে কর্মীর বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখি তো এই তো জামাটা প্রায় শেষের দিকে, শুধু হচ্ছে ডলার বসানো বাকি ছিল। উনি হচ্ছে ডলারটা বসিয়ে নিচ্ছে। কালো কালারের ওপর হচ্ছে টিয়া সবুজ কালার হচ্ছে পাতা, আর লাল বাসন্তীর কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবো না। তারপরে এই তো দেখো কাস্টমার হচ্ছে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। উনি হচ্ছে সেলাই করছে, আসলে কালারটা এত সুন্দর ফুটে উঠেছে বলার মতো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।